नमस्कार बंधुरा बर्णाजी आमी किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके वेलकाम। आज के आमी शेयर करब माटनेर एकटी रेसिपि। माटन के प्रेसार कुकारे रान्ना ना करे हाड़ीते बा कड़ाईते किभाबे कषिये कषिये एकदम तुलोर मतो नरम तुलतुले भावे रान्ना करा जाय सेटी आजके आमी आपनादेर संगे शेयर करते चलेछि। चलुन देरी ना करे रेसिपिटी शेयर करे निই। আমি এখানে 1 কেজি 250 মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেব রঙের জন্য বেশ খানিকটা পরিমাণ হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা ম্যারিনেশনে দিলে মাংসের রঙটা ভীষণ সুন্দর হয়। আর ঝালের জন্য আমি ব্যবহার করেছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আর সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে এটাকে অন্তত 1 ঘন্টা বা তার থেকেও যদি বেশি সময় রাখা যায় তো ভালো। 1 ঘন্টা তো রেখে দিতেই হবে ম্যারিনেশন করে, তাহলে মাংসটা ভীষণ সফট হবে। আর যদি এই পর্যায়ে আপনারা দই দিতে চান তাহলে দই ব্যবহার করতে পারেন। এখন একটা পাত্র বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি 150 মিলি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। তারপর কেটে রাখা বেশ কয়েকটি আলু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো এখন লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু ব্যবহার করে নেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী ছোট আলু 2 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আলুর সাইজ যদি বড় হয় তাহলে সেটাকে 4 টুকরো করে কেটে নিতে পারেন। এখন দিয়ে দিলাম আলু ভাজার জন্য খানিকটা লবণ, আর আলুটা যাতে কালার আসে সেই জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুটাতে অবশ্যই ভাজার সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। এর ফলে আলু ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলটাতে মাংস রান্না করলে মাংসের রঙটা ভীষণ সুন্দর হবে। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অন্য পাত্রে প্রত্যেকটা আলু তেল ছেঁকে নিয়ে আমি উঠিয়ে নিলাম। আলু ভাজার পর যে তেলটা থাকলো সেই তেলে আমি দিয়ে দেব বেশ কিছু গরম মশলা। আমি নিয়ে নিয়েছি ছোট এলাচ 4টে, 1 টুকরো দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ, কয়েকটা শামরিচ, একটা স্টার অ্যানিসের একটা পাপড়ি, একটা বড় এলাচ, সাজিরে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা, 2টো তেজপাতা নিয়েছি, আর একটু জায়ফল গ্রেট করে নিয়েছি, সাজিরে নিয়েছি সামান্য একটু, লবঙ্গ নিয়েছি একটু। এখন সমস্ত গরম মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। গরম মশলাটা সামান্য একটু সময় ভাজা ভাজা হলে এর থেকে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন কেটে রাখা পেঁয়াজ এই তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। আমি অন্তত 6 থেকে 7টা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি। আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। আপনারা চাইলে কোনো হ্যান্ড চপারে চপ করেও নিতে পারেন। এখন পেঁয়াজটা হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিয়েছি একটু লবণ। লবণ দিয়ে ভাজার ফলে পেঁয়াজ থেকে জল ছাড়া শুরু হবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ। এখন এই মশলাগুলোকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। হাই ফ্লেমে নাড়াচাড়া করে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব টমেটো বাটা। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি, তার মধ্যে ছিল লাল লঙ্কা 8 থেকে 10টা। 2টো টমেটো আর 8-10টা লাল রঙের লঙ্কা আমি ভালো করে বেটে সেটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আরও একটা আলাদা করে টমেটো বেটে আমি আবারও অ্যাড করলাম। আমার মনে হলো এই পর্যায়ে টমেটোটা একটু কম হতে পারে, তাই আমি মোট 3টে টমেটো ব্যবহার করেছি। আপনারা যদি এই রান্নাটায় টক দই ব্যবহার করেন তাহলে টমেটোর পরিমাণ কমিয়ে দিতে হবে। টমেটো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম
2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কন্টেনারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাটাকে হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ হচ্ছে। হাই ফ্লেমে মশলা কষিয়ে নিলাম তেল রিলিজ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো মশলার মধ্যে অ্যাড করে দিলাম। আবারও হাই ফ্লেমে মাংসটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মাংস হাই ফ্লেমে ভেজে নিতে হবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রথমে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ। 5 থেকে 6 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন অনেকটা জল বেরিয়েছে। এখন নাড়াচাড়া করে আরও একবার কষিয়ে নেব কিছুটা সময় ধরে। মশলাটা অবশ্যই হাই ফ্লেমে কষাতে হবে। এখন মশলা থেকে অনেকটা জল বেরিয়েছে, তাই হাই ফ্লেমে কষাতে কষাতে জলটা শুকিয়ে নিতে হবে আর মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে বারবার করে মাংসটা কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ধরে কষানোর পর আবার ঢাকা দিচ্ছি, ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি অন্তত আধ ঘন্টা সময় ধরে। আমি অন্যদিকে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি এই মাংসে ব্যবহার করব বলে। এখন ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আরও একবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আলুগুলো আমি দিয়ে খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে কষিয়ে নিলাম। তারপর ঝোলের প্রয়োজন অনুযায়ী যে গরম জলটা আমি করে রেখেছিলাম সেই গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রেখে দেব, তারপর মাংস ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন মাংস খুব ভালো করে ফুটে গেছে সেই পর্যায়ে ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব অন্তত মিনিট 20 মিনিট পর ঢাকনা খুলে আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব মাংস আর আলু ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে মাংস কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে রান্না করে নিলাম। ঢাকা দিয়ে আবারও অন্তত 20 মিনিট আমি এটা লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মিনিট 20 ধরে। মাংস একদমই সেদ্ধ হয়ে গেছে, আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে আর মিনিট 10 রান্না করে নিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আপনারা যদি প্রেসার কুকারে করতে চান তাহলে মাংস কষানোর পর জল দেওয়ার পর্যায়ে মাংস দিয়ে জল দিয়ে দিলে প্রেসার কুকারে সিটি দিয়ে নিলেই একই রকম রান্না সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। তবে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে এর স্বাদের মাত্রাই কিন্তু অনেক আলাদা। সামান্য ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে আজকের রান্নাটা আমি কমপ্লিট করে ফেললাম। এখন অন্য একটি পাত্রে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। এই রকম গরম গরম আলু দিয়ে মাংসের ঝোল যদি ভাতের সঙ্গে থাকে তাহলে আর কিছুই প্রয়োজন হয় না। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপির ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাজ ইয়াম্মি কিচেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ধন্যবাদ।